প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কল্লোল লার্নিং হাবে স্বাগতম। আজকে আমরা ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস কানেক্টরস এইটার উপরে আলোচনা করব। আজকে এটার ফার্স্ট লেকচার। এরপরে আমরা আহ, একেবারে এসএসসি এইচএসসি বা কম্পিটিটিভ বিসিএস এক্সামে কি ধরনের কানেক্টরস কিভাবে প্রশ্নগুলো সেট হয় এটা নিয়ে আলোচনা করব। আজকে প্রিলিমিনারি এবং ফাউন্ডেশন ক্লাস, আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং মনোযোগ দিয়ে এ টু জেড শুনবে তোমরা। তাহলে I am sure and confident you will learn everything relating to connectors, and you can use them in the exam paper in the right direction so that you can get correct answer and you can get good marks. So let's move today's discussion point. I am going to share you the screen here. Here, this is my WhatsApp number and Gmail. If you have any concern or queries, you can reach out me by this channel. আর যদি তোমরা এর মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, অসংখ্য ধন্যবাদ। আর যদি না করে থাকো, আশা করি তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করছি তোমাদেরকে ওয়েল ইকুইপড করার জন্য। তো এই এই আলোচনার শেষে তোমাদের জন্য সেম অ্যাজ বিফোর এখানে কুইজ থাকবে। এই কুইজের লিঙ্কটা, ইউ ক্যান ইউজ দিস লিঙ্ক অ্যান্ড টেক পার্ট ইন দ্য কুইজ সো দ্যাট ইউ ক্যান টেস্ট ইউর নলেজ, ইউর আন্ডারস্ট্যান্ডিং। There is a resource page. This is the link. You can use this link to get reading materials and videos also. All things will be accumulated in this page. এই দুইটা লিংক তোমরা পাবে ডেসক্রিপশন সেকশনে এই ভিডিওর এবং কমেন্ট সেকশনে। তোমরা সেটা ইউজ করে ডাইরেক্ট কুইজ অথবা এই রিসার্চ পেজে যেতে পারবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় কানেক্টরস বা সেন্টেন্স কানেক্টরস। এটা কি লিঙ্কিং ওয়ার্ডস, এগুলোকে বলি আমরা। এটা লিঙ্ক করে দুইটা ওয়ার্ডকে অথবা ফ্রেজকে। তো এই জাতীয় জিনিসগুলো সাধারণত এসএসসি পরীক্ষা, এইচএসসি, ইউনিভার্সিটি লেভেল অ্যাডমিশন টেস্ট, বিসিএস, কম্পিটিটিভ এক্সাম, জব রিক্রুটমেন্ট টেস্ট, এগুলোতে থাকে। So if you understand today's lesson carefully, you will be able to solve almost every sentence connector questions confidently, I am sure. So let's begin. Learning objectives. তাহলে আজকের আমাদের অবজেক্টিভটা কি? অবজেক্টিভ হচ্ছে আন্ডারস্ট্যান্ড হোয়াট সেন্টেন্স কানেক্টরস আর। সেন্টেন্স কানেক্টরস আসলে কি জিনিসটা, তারা কি? আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপস অফ কানেক্টরস। কানেক্টরস এর বিভিন্ন প্রকারভেদ আছে, সেগুলো আমরা একটু আইডেন্টিফাই করব। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টরস অ্যাকর্ডিং টু মিনিং, এবং রাইট জায়গায় রাইট কানেক্টরটা আমরা মিনিং অনুযায়ী আমরা ইউজ করার কৌশলগুলো শিখবো। অ্যাভয়েড কমন মিস্টেক্স, এবং সাধারণত আমরা অনেক সময় বাহুল্য দোষে ব্যবহার করি, অলদো বলার পরে আবার বাট ব্যবহার করি, এরকম। তো এই জিনিসগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি, এবং এসএসসি এইচএসসি প্রোগ্রাম কোশ্চেনগুলো কিভাবে ইজিলি সলভ করা যায়, সেই টেকনিকগুলো একটু আমরা আলোচনা করব। তাহলে a sentence character is a word or phrase that connects two words, phrases, clauses or sentences and shows the relationship between them. তো সেন্টেন্স কানেক্টর কি করে? দুইটা ওয়ার্ড, ফ্রেজ ওর ক্লজ অর ইভেন সেন্টেন্স কি তারা কানেক্ট করে এবং ওদের মধ্যে একটা রিলেশন তৈরি করে। সিম্পলি স্পিকিং, সেন্টেন্স কানেক্টরস হেল্প আইডিয়াস ফ্লো স্মুথলি অ্যান্ড লজিক্যালি। অর্থাৎ আমরা আমাদের যে মনের ভাবটা প্রকাশ করি, তখন কি হয় যে ভাষার মেন উদ্দেশ্য হলো একজন আরেকজনকে জানানো সঠিকভাবে এবং শ্রুতি মধুরভাবে, সুন্দরভাবে জানানো। তো এখন এই ভাষার ক্ষেত্রে কিছু শব্দ আছে, কিছু টেকনিক আছে, যেগুলো ব্যবহার করে ভাষাটাকে স্মুথ করা হয়, একটার সাথে আর একটা কানেক্ট করা হয়। এখন আমরা একটু এক্সাম্পল হিসেবে যদি এই বাক্য দুটো দেখি, আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। আই ফিনিশড মাই হোমওয়ার্ক। দুইটা আলাদা বাক্য, দুইটার সাথে কোনো মিল নাই। ইট আর সিমেন্ট দুইটা দুই জায়গায় আছে, তো দুইটাকে এক জায়গায় বালি দিয়ে করলে না এটা একটা বিল্ডিং হবে। ঠিক একইভাবে দুইটা সেন্টেন্স এখানে আলাদা আছে, তো এখানে মিনিং দুইটাও সেপারেট। আই ওয়াজ টায়ার্ড, আমি
ক্লান্ত ছিলাম, আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছিলাম। তো এই দুইটার মধ্যে কোনো কিন্তু কোনো ইয়ে নাই, কোনো রিলেশন নাই। তাহলে আমি রিলেশনটা তৈরি করব কিভাবে? তো এইখানে দুইটা এইখানে দুইটা কিন্তু সেপারেট আইডিয়া। তাহলে আমরা কিভাবে কানেক্টর দুইটাকে জোড়া দিব? প্রথমটা দেখো আমরা, অল দো আই ওয়াজ টায়ার্ড আই ফিনিশড মাই হোমওয়ার্ক। যদিও আমি ক্লান্ত ছিলাম, তবুও আমি কি করেছি? আমি আমার হোমওয়ার্কটা শেষ করেছিলাম, আমার বাড়ির কাজটা শেষ করেছিলাম। তাহলে এখন কিন্তু দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স একটা সেন্টেন্স হলো এবং একটা মিনিং সুন্দর হলো, দুইটার মধ্যে একটা রিলেশন বিল্ড আপ হলো। যে অল দো আই ওয়াজ টায়ার্ড, যদিও আমি ক্লান্ত ছিলাম, আই ফিনিশড মাই হোমওয়ার্ক, তবুও আমি আমার বাসার কাজটা শেষ করেছিলাম। তাহলে এই অলদো দিয়ে আমি জয়েন করলাম। এখন মজার ব্যাপার হলো এই দুইটা সেন্টেন্স কিন্তু এখন একটা হয়ে গেল। এটা কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা ক্লজ, দুইটা ক্লজ। এখানে অলদো আই ওয়াজ টায়ার্ড, এটা একটা ক্লজ, আই ফিনিশড মাই হোমওয়ার্ক এটা আর একটা ক্লজ, দুইটা ক্লজ একসাথে জোড়া হলো, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। একই তাহলে আমি এই অলদো কানেক্টর, এই এখানে কানেক্টরটা হলো অলদো, এই অলদো কানেক্টরটা আমি ইউজ করে এই দুইটা সেন্টেন্সকে আমি কি করলাম? জয়েন করলাম। আচ্ছা, এবার আমরা পরের বার দেখি এই যে দুইটা সেন্টেন্সকে আমি দুই জায়গায় রেখেও দুইটাকে আমি কানেক্ট করতে পারি। সেন্টেন্স কানেক্টর দেখো, আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম, হাউএভার আই ফিনিশড মাই হোমওয়ার্ক, তারপরেও আমি আমার বাড়ির কাজটা করেছিলাম। তার মানে কি, আমি ক্লান্ত ছিলাম তারপরেও আমার বাসার যে কাজটা সেটা করেছিলাম। তাহলে আমি এই দুইটা সেন্টেন্সের মধ্যে আমি এখন একটা রিলেশন বিল্ড আপ করলাম, কার মাধ্যমে? এই হাউএভার কথাটা লাগিয়ে। দুইটা সেন্টেন্স এখানে কিন্তু স্টিল সেপারেট, এখানে ফুল স্টপ, আই ওয়াজ টায়ার্ড হাউএভার আই ফিনিশড মাই হোমওয়ার্ক, কিন্তু এই যে হাউএভার কথাটা লাগালাম, এই লাগে এই দুইটার ভাবকে আমি একত্রিত করে দিলাম। এটাই হচ্ছে বিউটি অফ সেন্টেন্স, এটাই হলো বিউটি অফ ল্যাঙ্গুয়েজ, যে আমি সেপারেট জিনিসকে আমি একসাথে ভাবের মধ্যে একটা তাদের মিনিং এর মধ্যে আমি নিয়ে আসলাম, একটা মিনিংফুল একটা লজিক্যাল একটা রিলেশনশিপ বিল্ড করলাম, এখানে অলদো ব্যবহার করে, এখানে হাউএভার ব্যবহার করে। তাহলে এখন কিন্তু এই দুইটা দুইটা ভাব দুইটা কিন্তু এখন ক্লিয়ার একটা আইডিয়া দিচ্ছে আমাকে। দুইটা সেপারেট সেন্টেন্স আগে ছিল, কিন্তু এখন দুইটাকে আমরা এমন ভাবে কানেক্ট করলাম যে তার একটা মিনিংফুল একটা দুইটার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করলাম। তাহলে কানেক্টরের কাজে এটা এটা হলো আমরা ব্যবহার করলাম, এটা দুইটা ক্লজকে কানেক্ট করলাম করে একটা সেন্টেন্স করলাম, আর এখানে দুইটা সেন্টেন্সকে আমি কানেক্ট করলাম হাউএভার দিয়ে, দুইটা সেপারেট সেন্টেন্স। তাহলে কেন সেন্টেন্সে কানেক্টর ইম্পর্টেন্ট? তাহলে আমরা অলরেডি বুঝতে পারলাম যে লজিক্যালি একটা লজিক, দুইটার মধ্যে একটা লজিক্যাল সম্পর্ক বিল্ড আপ করার জন্য, আর এটাকে অর্গানাইজড করা, দুইটাকে সুন্দরভাবে এক জায়গাতে গোছানো, মিনিংফুল একটা 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 সুন্দর এটা এটা মিনিংফুল এটাকে অর্থবহ করার জন্য, কোয়ারেন্ট, প্রফেশনাল, এটার স্ট্যান্ডার্ড করার জন্য ভাষার। তাহলে উইদাউট কানেক্টরস রাইটিং সাউন্ড ডিসকানেক্টেড, যদি আমি এই কানেক্টরস গুলো আমরা ব্যবহার না করি, করে কোনো প্যাসেজ লিখি বা কোনো একটা আর্টিকেল লিখি, তখন কি হবে? এই কানেক্টর গুলো না থাকলে একটা সেন্টেন্সের সাথে একটা ভাবের মিল থাকবে না। গানের মধ্যে যেমন আমরা দেখি যে একটা গান যখন গায় শিল্পীরা, সে গানের কিন্তু একটা সুর থাকে, একটা সুরের সাথে আর একটা খাপচারা হলে কিন্তু গান মজার হবে না। ঠিক সেন্টেন্সও তাই, সেন্টেন্সেরও ভাব থাকে, একটা ভাবের সাথে আর একটা ভাবের মিল থাকতে হবে, সেন্টেন্সের মধ্যে একটা লজিক্যাল রিলেশনশিপ থাকতে হবে। তাহলে এখানে যেমন আই স্টাডিড হার্ড, আবার আর একটা দেখি, আই স্টাডিড হার্ড ফুল স্টপ আই ফেল্ড আই বিকেম ডিসঅ্যাপয়েন্টেড, তিনটা বাক্য। আই স্টাডিড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, আই ফেল্ড, আমি ফেল করেছিলাম, আই বিকেম ডিসঅ্যাপয়েন্টেড, আমি মর্মাহত হয়েছিলাম। তো এই তিনটা যারা বুঝতে পারছি কি ঘটনা হয়েছে, কিন্তু এটা লজিক্যালি কোনো রিলেশনশিপ নাই এদের মধ্যে। তো এখন যদি আমরা বাক্যটা একটু এইভাবে লিখি, অলদো আই স্টাডিড হার্ড আই ফেল্ড, যদিও আমি কঠোর পরিশ্রম করেছিলাম, আই স্টাডিড হার্ড, অনেক পড়াশোনা করেছিলাম, কিন্তু ফেল করেছিলাম, তবু আমি ফেল করেছিলাম, অলদো আই স্টাডিড হার্ড আই ফেল্ড। অথবা এখানে বলতে বলতে পারতাম আমরা, আই স্টাডিড হার্ড বাট আই ফেল্ড, আই স্টাডিড হার্ড বাট ফেল্ড। এখানে বাট দিয়েও কম্পাউন্ড করেও করা যায়, বাটও এখানে ব্যবহার হতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে অলদো দিয়ে জয়েন করছি, আমরা যদি আবার এখানে বাট দিয়ে করি এইভাবে, এরপরে বাক্য ঠিক আছে, আমরা তাহলে আমরা বিভিন্ন ভাবে করতে পারি এটা। যে আই স্টাডিড হার্ড, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স এখন, আর আমি যদি এখানে একে জোড়া দিয়ে দিই এভাবে, বাট ফ্যান বয়েজ দিয়ে, ফ্যান বয়েজ নিশ্চয়ই তোমরা শুনেছো, ফ্যান বয়েজ মেরে এফ এ ফর, এতে অ্যান্ড, এন এ নর, বিতে বাট, ওতে অর, ওয়াই এ ইয়েট, এসে
সো দ্য ফ্যান বয়েজ, এই কয়টা ওয়ার্ড দিয়ে নর্মালি, এই কয়টা ওয়ার্ড দিয়ে যদি দুইটা ক্লজ যুক্ত হয় তাহলে এটাকে আমরা কোঅর্ডিনেটিং ক্লজ বলি, এবং এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়, ডাবল সেন্টেন্স বলি আমরা। তাহলে এইখানে আমি কানেক্টর ব্যবহার করলাম বাট, এইখানে ব্যবহার করলাম বাট, আর এখানে অলদো। এটা এই বাক্যটারও যে মিনিং এইটুকুরও সেম মিনিং, শুধু পার্থক্য হলো আমি এখানে বাট দিয়ে জয়েন করছি, এখানে অলদো দিয়ে জয়েন করছি। এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স আছে। আর এইখানে এখন এখানে যে দেয়ার ব্যবহার করছি, তো কি বললাম এখানে, যে অলদো আই স্টাডিড হার্ড আই ফেল্ট, যদিও আমি কঠোর অনেক পড়াশোনা করেছিলাম, আই ফেল্ট, তবু আমি ফেল করেছিলাম, দেয়ার ফোর আই বিকেম ডিসঅ্যাপয়েন্টেড, সুতরাং আমি মর্মাহত হয়েছিলাম। তাহলে আমি এই যে দেয়ার ফর ব্যবহার করলাম দিয়ে এই আই বিকাম ডিসঅ্যাপয়েন্টেড, এই এই সেন্টেন্সটাকে এই দুইটা এই আগের এই সেন্টেন্সের সাথে তাকে ভাবের সাথে মিলিয়ে দিলাম, তাদের মধ্যে লজিক্যাল সম্পর্ক তৈরি করে দিলাম। অলদো আই স্টাডিড হার্ড আই ফেল, যদিও আমি অনেক পড়াশোনা করেছিলাম, কঠোর পড়াশোনা করেছিলাম, তবুও আমি ফেল করেছিলাম। দেয়ারফর আই বিকাম ডিসঅ্যাপয়েন্টেড, সুতরাং আমি মর্মাহত হয়েছিলাম। অথবা আই স্টাডিড হার্ড বাট ফেল, দেয়ারফর আই বিকেম ডিসঅ্যাপয়েন্টেড। তো এটাই হচ্ছে কানেক্টরের কাজ। যে কানেক্টরে যে এই তিনটা বাক্য ছিল এখানে সেপারেট বাক্য, এখানে কানেক্টর ব্যবহার করে খুবই সুন্দরভাবে এটাকে তাদের মধ্যে লজিক, তাদের মধ্যে রিলেশন বিল্ড আপ করা হলো। তাহলে এবার আমরা দেখি যে কানেক্টরস গুলো কত ভাবের আছে, অনেক প্রকার আছে কিন্তু। তো ওয়ান বাই ওয়ান আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে অ্যাডিশনাল কানেক্টরস, জোড়া দেয় কি কি, যেমন অ্যান্ড, অলসো, বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন, অ্যাডিশনালি, নট অনলি বাট অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো কি করে, এগুলো জোড়া দেয়। অ্যাডিশন কোনো ভাবের একটার সাথে আর একটার জোড়া দেয়। আচ্ছা, যেমন হি ইজ ইন্টেলিজেন্ট, মোর ওভার হি ইজ হার্ড ওয়ার্কিং। শি ক্যান সিং অ্যাজ ওয়েল অ্যাজ ড্যান্স, সে গাইতেও পারে নাচতেও পারে। তাহলে এই যে সিং এর সাথে ড্যান্স, এই দুটাকে জোড়া দিয়ে দিল এই অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে এইটা হচ্ছে কানেক্টর। এটাই মোর ওভার, এটা কানেক্টর। মোর ওভারটা কানেক্টর, যে হি ইজ ইন্টেলিজেন্ট, মোর ওভার হি ইজ হার্ড ওয়ার্কিং, সে ব্রেনি বুদ্ধিমানও, আবার সে কি করে, সে পরিশ্রমীও, দুইটা গুণই তার ভিতরে আছে। তার মানে কি, এই মোর ওভার দি, যে হি ইজ ইন্টেলিজেন্ট, সে ইয়ে বুদ্ধিমান, মোর ওভার হি ইজ হার্ড ওয়ার্কিং, এবং অধিকন্ত সে হচ্ছে পরিশ্রমীও। তার মানে এটা জোড়া দিল আরো অ্যাডিশনাল, এটা তার অ্যাডিশনাল কোয়ালিটি। ইন্টেলিজেন্ট সে তো ছিলই, আর একটা অ্যাডিশনাল কোয়ালিটি কি, সে হার্ড ওয়ার্কিং। তাহলে এই যে সে অতিরিক্ত ইয়াটা জোড়া দেওয়ার জন্য এখানে মোর ওয়ার্ডটা ব্যবহার করা। কন্ট্রাস্ট কানেক্টরস, এটা বিপরীত আইডিয়া, বিপরীত আইডিয়া জোড়া দেয়া। বাট হাউএভার, একটু আগে আমরা দেখে আসলাম যে নর্মালি ক্লান্ত থাকলে কি হয়, হোমওয়ার্কটা করার কথা না, কিন্তু ক্লান্ত ছিলাম কিন্তু আমি হোমওয়ার্কটা করেছিলাম। তাহলে এখানে বাট বিপরীত আইডিয়া। তাহলে হাউএভার আমরা দেখে আসলাম, হাউএভার ব্যবহার ওখানে দেখে আসলাম আমরা, অল দো, দো, ইভেন দো, হোয়ার অ্যাজ, হোয়াইল, নেভারদিলেস, নানদিলেস, স্টিল, ইয়েট, অন দি কন্ট্রারি, এগুলো হচ্ছে বিপরীত আইডিয়া। অর্থাৎ প্রথম ক্লজ বা সেন্টেন্সে যা বলবে পরেরটাতে ঠিক তার উল্টাটা বলবে। এই এই উল্টা আইডিয়া জোগাড় করার জন্য, জোড়া দেওয়ার জন্য আমাদেরকে কানেক্টর বলতে জোড়া দেওয়া আর কি ওয়ার্ড, তখন আমরা এই কানেক্টর গুলো ব্যবহার করি, কন্ট্রাস্ট আইডিয়া। হ্যাঁ, তাহলে এই কন্ট্রাস্ট ইয়ার ক্ষেত্রে আমরা বাট হাউএভার এগুলো ব্যবহার করছি। যেমন অলদো হি ইজ পুর হি ইজ অনেস্ট, নর্মালি কি, যে গরিব লোকদেরকে ধরা হয় যে তারা অসৎ, যাদের টাকা পয়সার টানাটানি, অভাবে স্বভাব নষ্ট, এটা মনে করা হয়। কিন্তু এখানে বিপরীত আইডিয়া, হি ইজ পুর, সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। তার মানে অলদো হি ইজ পুর হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। তার মানে কি, গরিব থাকলে নর্মালি সৎ থাকার কথা না, অভাবে স্বভাব নষ্ট, কিন্তু সে উল্টা, গরিব কিন্তু সৎ, তাহলে বিপরীত আইডিয়া। এই বিপরীত আইডিয়ার জন্য এখানে অলদো ব্যবহার করলাম, আমরা একটু আগে দেখলাম। তাহলে এটা এটা হচ্ছে বিপরীত আইডিয়া, কন্ট্রাস্ট। যেমন এখানে ইট ওয়াজ রেইনিং, হাউএভার উই কন্টিনিউড আওয়ার জার্নি, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, আমরা এটা এইখানে দিয়ে দিলাম, হাউএভার উই কন্টিনিউড আওয়ার জার্নি, বৃষ্টি হচ্ছিল তবু আমরা কি করেছিলাম, তবু আমরা আমাদের জার্নি, ভ্রমণটা আমরা কন্টিনিউ করেছিলাম। তার মানে কি, বৃষ্টি হলে ইয়াটা স্টপ দেওয়ার কথা ছিল, জার্নিটা, কিন্তু বিপরীত আইডিয়া, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, হাউএভার উই কন্টিনিউড আওয়ার জার্নি, তবু আমরা জার্নিটা আমরা কন্টিনিউ করেছিলাম। তাহলে
এইখানে আমরা দেখলাম যে দোয়াল দো আসলে কি করতেছে দুইটা, আমি যেটা আগে বলে আসলাম, এটা একটা বাক্য করলো আর এটা হাবিয়ার দিয়ে কি হলো, দুইটা সেপারেট বাক্যকে জয়েন করলাম আমরা। সেম জিনিস এখানে আবার রিপিটেশন। কজ কানেক্টরস, কজ একটা কারণ, বিকজ অফ, সিন্স, অ্যাজ, ওয়িং টু, ডিউ টু, থ্যাঙ্কস টু, এগুলো কারণ দর্শানোর জন্য এগুলো ব্যবহার করা হয়, কারণমূলক জোড়া দেওয়া, যেমন যেমন এখানে দেখি আমরা বাক্যটা, বিকজ হি ওয়াজ ইল, বিকজ হি ওয়াজ ইল হি স্টেড আউট অফ হোম, হি স্টেড হোম, সে বাসায় ছিল কারণ সে অসুস্থ ছিল। তাহলে এই যে সে বাসায় থাকার সাথে তার অসুস্থতা, এই দুইটার কারণ একসাথে জোড়া দিলাম আমরা, বিকজ হি ওয়াজ ইল হি স্টেড হোম। এটা একটা একটা সেন্টেন্স, কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার এখানে বললাম যে বিকজ অফ, যখন আমরা এই দুইটার পার্থক্য খেয়াল করতে হবে, বিকজ বললে একটা ক্লজ কিন্তু থাকবে তারপরে, হি ওয়াজ উইল, এই যে এখানে ভার্ব আছে, এটা ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ। কিন্তু বিকজ অফ যখন আমি ব্যবহার করব তখন নন ফাইনাইট হবে, এটা তখন সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে এটা ব্যবহার হয়, আর এটা কমপ্লেক্স সেন্টেন্স করার ক্ষেত্রে বিকজ ব্যবহার হয়। তাহলে এখানে বিকজ অফ ইলনেস, অফের পরে খেয়াল রাখতে হবে, অফের পরে নাউন হয়, অথবা ভার্ব থাকলে ভার্ব ব্যবহার হলে ভার্বের সাথে আইএনজি হয়, করে এটাকে জিরান করে দিতে হয়, যাতে করে সে নাউনের মতোই কাজ করে, অর্থাৎ অফের পরে ভার্বের আইএনজি হয়। আমরা জানি যে টু ছাড়া অন্যান্য যে প্রিপোজিশন আছে নরমালি, ইন, ফর, রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আমরা আলোচনা করেছিলাম, যদি তুমি সিরিজটা তোমরা শুনে থাকো, ফর, বিফোর, আফটার, বাই, উইদাউট, এগুলোর পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে বিকজ অফ ইলনেস হি স্টেড অ্যাট হোম, হি স্টেড হোম অর অ্যাট হোম। বিকজ অফ হেভি রেন, এই যে বিকজ অফ হেভি রেন দি ম্যাচ ওয়াজ পোস্টপন্ড, খুব বৃষ্টির কারণে কি হয়েছিল, খেলাটা বাতিল হয়ে গেছিল, স্থগিত হয়ে গেছিল। তাহলে এখানে এই বিকজ অফ, এটা হচ্ছে আমাদের কানেক্টর, এগুলো দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতেছি, এটা হচ্ছে কানেক্টর। সিন্স ইট ওয়াজ লেট উই রিটার্নড হোম, যেহেতু, সিন্স মানে এখানে যেহেতু, যেহেতু আমরা কি করেছিলাম, দেরি করে ফেলেছিলাম, উই রিটার্ন হোম, আমরা ফিরে এসেছিলাম, আমরা আর যাইনি। তাহলে এখানে কারণ যে আমরা উই রিটার্ন হোম কেন ফিরে এসেছিলাম, কারণ হচ্ছে সিন্স ইট ওয়াজ লেট, আমাদের দেরি হয়ে গেছিল। খেলাটা, দি ম্যাচ ওয়াজ পোস্টপন্ড, ম্যাচটা পোস্টপন্ড, বাতিল হয়েছিল, কেন হয়েছিল, বিকজ অফ হেভি রেন। তাহলে এই যে এই শব্দগুলো দিয়ে আমরা ব্যবহার করি, তাহলে বিকজ অফ আর বিকজ অফ এর ব্যবহারটা আমরা দেখলাম যে এটা অনেক সময় তোমাদের ভুল হয়ে যায়। তাহলে বিকাজের পরে আমাদের কি হবে, সাবজেক্ট ভার্ব, একটা ক্লজ হবে, কিন্তু এটা একটা ক্লজ হবে। আর বিকজ অফ এর পরে নাউন প্রোনাউন বা জিরান্ড হবে, ভার্বের সাথে আইএনজি হবে, যেটা বললাম আমি। এইখানে এবার আসি আমরা চারের রেজাল্ট কানেক্টরস। আগেরটা ছিল কারণ, এবার হলো রেজাল্ট। একটা ঘটনা ঘটছে, তার ফলস্বরূপ আর একটা ঘটনা ঘটছে, তখন আমরা এই 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 কানেক্টর গুলো ব্যবহার করি। সো, দেয়ারফর, দাস, কনসিকুয়েন্টলি, হেন্স, অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন। এগুলো কি হয়, আগে একটা ঘটনা ঘটার পরে তার উদ্ভূত পরিস্থিতির কারণে যে আরেকটা ঘটনা ঘটলো, এটা এক্সপ্রেস করার জন্য এই কানেক্টর গুলো ব্যবহার করা হয়। যেমন এখানে হি ওয়ার্ক হার্ড, দেয়ারফর হি সাকসিডেড। তাহলে দুইটা ওয়ার্ড, দুইটা সেন্টেন্স এখানে আমরা জোড়া দিলাম কিভাবে, যে হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, দেয়ারফর, সুতরাং, হি সাকসিডেড, সুতরাং সে কি করেছিল, সে সফল হয়েছিল। এই যে সে সফল হলো কিসের কারণে, হার্ড ওয়ার্ক করছিল বলেই সে সফল হয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে কারণ, হি ওয়ার্ক হার্ড, আর এটা হচ্ছে ফলাফল, হি সাকসিডেড। তাহলে এই দুটো জাতীয় ঘটনা আমরা এই জাতীয় কানেক্টর দিয়ে ব্যবহার করি। সো, দেয়ারফর, দাস, কনসিকুয়েন্টলি, হেন্স, অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন। এখানে আমরা বলতে পারতাম যে হি ওয়ার্ক হার্ড, অ্যাজ এ রেজাল্ট হি সাকসিডেড, ফলস্বরূপ সে সফল হয়েছিল, কোনো ব্যাপার না। এইটাও আমরা ব্যবহার করতে পারতাম এখানে ওয়ার্ক। তাহলে এইটা হলো কানেক্টর, এটাকে আমরা বললাম যে এটা রেজাল্ট সে শো করতেছে। শি ফরগেট হার অ্যাডমিট কার্ড, সে তার অ্যাডমিট কার্ড ভুলে গিয়েছিল, অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, শি কুড নট সিট ফর দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় দিতে পারে নাই, পরীক্ষায় তাকে বসতে দেওয়া হয় নাই, সে পরীক্ষায় দিতে পারে নাই। সে
তার অ্যাডমিট কার্ডটা নিতে সে ভুলে গিয়েছিল। তাহলে এই এই যে পরীক্ষাটা সে দিতে পারলো না, তার কারণ কি? কারণ হচ্ছে সে অ্যাডমিট কার্ডটা ভুলে গেছিল। এই অ্যাডমিট কার্ডটা ভুলে যাওয়ার ফলাফলটা কি দাঁড়ালো? ফলাফল হলো সে পরীক্ষাটা দিতে পারলো না। তাহলে এইটা কারণ, এটা ফলাফল। তাহলে এই ফলাফল আলা বাক্যকে যখন আমরা এইভাবে জোড়া দিব, তখন দেয়ার ফোর, অ্যাজ এ রেজাল্ট, সো, কনসিকুয়েন্টলি, হেন্স, ফর দিস রিজন, এগুলো আমরা কানেক্টর ইউজ করবো। এবার আসছে পারপাস। যদি আমরা উদ্দেশ্য বোঝাই, তখন সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার টু, টু, ফর, এগুলো ব্যবহার করা হয়। যেমন এখানে, হি স্টাডিড হার্ড সো দ্যাট হি ক্যান অ্যাচিভ সাকসেস। সে সফল হওয়ার জন্য সে কি কি করেছিল? সে কঠোর পরিশ্রম করেছিল। তার উদ্দেশ্য এই যে সে স্টাডিড হার্ড, কেন সে পরিশ্রম করেছিল? তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল সাকসেস অর্জন করা, সাকসেস, সফলতা অর্জন করা। তাহলে এই সো দ্যাট, এই কানেক্টরটা ইউজ হলো এখানে কিসের জন্য? উদ্দেশ্য বোঝানোর জন্য। শি ওয়েন্ট টু দ্য মার্কেট, কিসের জন্য সে গেল? টু বাই ভেজিটেবল, সে সবজি কেনার জন্য সে বাজারে গেছিল। তাহলে বাজারে যাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে সবজি কেনা। তার উদ্দেশ্যটা কি? কারণটা ঠিক না, উদ্দেশ্য। বাজারে যাওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সবজি কেনা। তাহলে এইখানে এই যে উদ্দেশ্য, পারপাস, পারপাস বুঝালে আমরা তাহলে সো দ্যাট, ইন অর্ডার টু, টু, ফর, এগুলো ইউজ করব। এরপরে টাইম কানেক্টরস, সময়, হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, আনটিল, সিন্স, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন এভার, ওয়ান্স, এগুলো সময় বোঝায়। যখন আমি বই পড়ছিলাম সে তখন ঘুমাচ্ছিল, এই টাইপের। আমি যখন যাচ্ছিলাম তখন সে বল খেলছিল। তাহলে আফটার হি ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম, তার কাজ শেষ করার পর সে বাড়ি গেল। তাই সে বাড়ি গেল কখন? কাজ শেষ করার পরে। তার মানে সময় বোঝাচ্ছে। তার বাড়ি যাওয়ার ঘটনাটা ঘটলো কখন? কাজ শেষ করার পরে। তাহলে এই আফটার কানেক্টরটা ব্যবহার হলো, আফটার কানেক্টরটা ব্যবহার হলো এখানে সময় বোঝানোর জন্য। হোয়েন দ্য বেল রিং, হোয়েন দ্য বেল রিং দি স্টুডেন্টস এন্টার্ড দ্য ক্লাসরুম, যখন বেল বেজেছিল তখন ছাত্ররা ক্লাসে ঢুকেছিল। তাহলে এই হোয়েন, এইটা দিয়ে যে দুইটা বাক্যকে, দুইটা ক্লজকে জোড়া দিল, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বলে রাখি এটা। তো এইখানে এই হোয়েন কানেক্টরটা ইউজ হলো কিসের জন্য? এটা সময় বোঝানোর জন্য। বেল বাজার সময়ে, যখন বেলটা বাজছিল তখন ছাত্ররা ক্লাসে ঢুকছিল, তার মানে ওই সময়ে। তাহলে সময় বোঝানোর জন্য আমরা এই কানেক্টর গুলো ব্যবহার করব। হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, আনটিল, সিন্স, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন এভার, এগুলো হচ্ছে সময়ের সাথে, সময় কেন্দ্রিক। এবার কন্ডিশনাল কানেক্টর আছে, সেগুলোকে ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, অ্যাজ লং অ্যাজ, ইন কেস, অনেক আছে আরো। এখানে জাস্ট কিছু দেওয়া হয়েছে। আমি এরপরে আবার পরের ইয়েতে আমি টেবিল সহ আরো এলাবোরেট, আরো যে অনেকগুলো আছে কানেক্টর যেগুলো ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, এগুলো আমি একটা টেবিল দিয়ে নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। তো তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওটা পেয়ে যাও কুইকলি, রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে। তাহলে আমরা এখানে বাক্যটা দেখি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। তাহলে এই ইফ দিয়ে দুইটা বাক্য জোড়া হলো, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এটা আমরা জানি। এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি সিম্পল কমপ্লেক্স ট্রান্সফরমেশন বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সময়। তাহলে ইফ, এই কানেক্টরটা এখানে ব্যবহার হলো কি করার জন্য? এই দুইটা ইয়া করার জন্য। একটা কন্ডিশন, কন্ডিশনটা কি? তুমি যদি সাকসেস হতে চাও তাহলে শর্ত হলো তোমাকে পরিশ্রম করতে হবে, ওয়ার্ক হার্ড। তাহলে কন্ডিশনাল, এই ইফটা হলো কন্ডিশন বোঝাচ্ছে। আনলেস ইউ স্টাডি, যদি না তুমি ভালো করে পড়ো, এটা নেগেটিভ ওয়ার্ড। ইউ ক্যান নট পাস, তাহলে তুমি পাস, সব পরীক্ষায় পাস করতে পারবে না। দুইটা নেগেটিভ মিলে কিন্তু মিনিং হয় পজিটিভ। আনলেস ইউ স্টাডি, যদি না তুমি বেশি করে পড়াশোনা করো, ইউ ক্যান নট পাস, তাহলে তুমি পাস। তার মানে কি? যদি তুমি পড়াশোনা করো তাহলে বেশি, তাহলে তুমি পাস করতে পারো। তার মানে কি? এটা বলা যায় ইফ ইউ স্টাডি হার্ড, ইফ ইউ স্টাডি ইউ ক্যান পাস, ইফ ইউ স্টাডি ইউ ক্যান পাস, আমি যদি ইফ দিয়ে করি। আর আনলেস বললে তখন এখানে কিন্তু নেগেটিভ দিতে হবে। এই যে আনলেস সমান ইফ নট, ইফ নট, ইফের পরে নেগেটিভ ওয়ার্ড, এই নেগেটিভ মিনিং দিলে পরে আনলেস এর মিনিং আসে। এরপরে আসছে কম্পারিজন কানেক্টর, অ্যাজ, দেন, সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, হি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ ইজ ফাদার, তার মানে তুলনা। সে অনেস্ট কার মতো? তার বাবার মতো। তার বাবাও সৎ। হি ইজ অনেস্ট অ্যাজ ইজ ফাদার, সে তার বাবার মতো সৎ। তাহলে এই অ্যাজ কানেক্টর ব্যবহার হলো কিসের জন্য?
কম্পারিজন, তুলনা করার জন্য। শি ইজ টলার দ্যান হার সিস্টার, সে তার বোনের চেয়ে লম্বা। তাহলে এই দেন, এই কানেক্টরটা ব্যবহার হলো কম্পারিজন, তুলনা করার জন্য। এগুলো হচ্ছে কানেক্টর, আমরা ব্যবহার করি এগুলো, কিন্তু নাম এগুলোর আসলে সে ডিম আন্ডা হয়ে যাওয়ার মতো আর কি। এগুলো আমরা সচরাচর ব্যবহার করি, কিন্তু এগুলোই যে কানেক্টর বলে, এটা আমাদেরকে আলাদাভাবে আপনাদেরকে তোমাদেরকে বুঝাই দেওয়া আর কি। এবং এটা কোথায় কোন ক্ষেত্রে ব্যবহার হয় এটা একটু আইডিয়াটা ক্লিয়ার করা। সিকোয়েন্স বোঝানোর জন্য একটার পর একটা হবে সিকোয়েন্স। ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ড, নেক্সট, দেন, আফটার দ্যাট, ফাইনালি, লাস্টলি, এগুলো শব্দ ব্যবহার করে একটা এসে লিখি অথবা আমরা একটা প্যারাগ্রাফ লিখি, তখন কিন্তু এগুলোর সাথে একটার সাথে আর একটা সেন্টেন্স বা একটা প্যাসেজের সাথে আর একটা প্যাসেজের কানেক্ট করার ক্ষেত্রে আমরা এইগুলো সিকোয়েন্স গুলো ব্যবহার করি। যেমন এখানে আছে দেখো, ফার্স্ট ওয়াশ ভেজিটেবলস, প্রথমে কি করো, ভেজিটেবলটা ধোও, পরিষ্কার করো। নেক্সট কাট দেম, তারপর কাটো। এরপর কি করো, ফাইনালি কুক দেম, অবশেষে রান্না করো। তাহলে এইখানে দেখো, এই যে ফার্স্ট প্রথমটা সিকোয়েন্স সে বললো যে প্রথম কি করবা, আগে ধোবা ইয়েটা, নেক্সট পরে তারপর কি করবা, তারপর কাটবা, ফাইনালি শেষে কি করবা, রান্না করবা। তাহলে এই তিনটা সিকোয়েন্সটা সে বলে দিল, কোনটার পর কোনটা ঘটবে। আগে রান্না না, আগে রান্না না, আগে কি, আগে ধোবা ভেজিটেবলটা, তারপর কি করবা, কাটবা, তারপরে রান্না করবা। তাহলে এই সিকোয়েন্স গুলো ব্যবহার করার জন্য এই সব শব্দগুলো ব্যবহার করা হয়, এই কানেক্টর গুলো। ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ড, নেক্সট, দেন, আফটার দ্যাট, ফাইনালি, লাস্টলি। দেন এক্সাম্পল কানেক্টরস, আমরা বলি না উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, নেমলি, এগুলো ব্যবহার করা হয় কোনো কিছু উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বাক্যের মধ্যে। যেমন এখানে দেখি, ম্যানি ফ্রুটস আর রিচ ইন ভিটামিনস, অনেক ফলই ভিটামিন সমৃদ্ধ। সাচ অ্যাজ, যেমন, অরেঞ্জেস অ্যান্ড ম্যাঙ্গোজ, যেমন কমলা এবং আম। তাহলে এইখানে এই যে প্রথমে বললাম অনেক ফলই ভিটামিন সমৃদ্ধ, তাহলে এক আর দুই একটা নাম বলার জন্য তখন ব্যবহার করলাম কি, যেমন, আমরা বাংলাতে বলি যেমন, তাহলে এখানে ইংরেজিতে বললাম সাচ অ্যাজ, অরেঞ্জেস অ্যান্ড ম্যাঙ্গোস। তাহলে এই যে শব্দগুলো, এগুলো কোনো কিছু উদাহরণ দেওয়ার ক্ষেত্রে, তুলনা দেওয়া, উদাহরণ কোনো একটা শো করার জন্য এগুলো ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা কি কানেক্টর ব্যবহার করলাম, সাচ অ্যাজ, এখানে করলাম সাচ অ্যাজ। কোনো কিছু জোর জোর দেওয়ার জন্য এই নিচে কানেক্টর গুলো, ইনডিড, সার্টেনলি, আনডাউটেডলি, অ্যাবাভ অল, ইন ফ্যাক্ট মানে বস্তুত, ইনডিড নিশ্চিতভাবে, সার্টেনলি নিশ্চিতভাবে, এই ওয়ার্ড গুলো, আনডাউটলি মানে কি সন্দেহাতীত ভাবে, এই শব্দগুলো কিন্তু ইম্প্যাসিস, জোর দেওয়ার জন্য একটা কিছু। যেমন এখানে বলা হলো, ইনডিড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে অনেস্টি, সততাই সর্বোৎকৃষ্ট প্রশ্ন, এটাকে জোর দেওয়ার জন্য ইনডিড কথাটা এখানে ব্যবহার করলো, যে নিশ্চয় সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এবার আসছে কনক্লুশন, কোনো কিছু আমরা যখন এসে বা একটা প্যাসেজ বা একটা আর্টিকেল লিখি, শেষের দিকে একটা কিন্তু একটা সামারি আকারে, প্রথম দিকে যেমন ইন্ট্রোডাক্টরি লিখি, এটা সূচনা লিখি, লাস্টে যে কি করি আমরা উপসংহার দিই, তো উপসংহার টানার সময় ইংরেজিতে কিছু শব্দ ব্যবহার করতে হয়, সেগুলো কি কানেক্টর, ফাইনালি, ইন কনক্লুশন, টু সাম আপ, ইন শর্ট, ওভারঅল, এই কানেক্টর গুলো ব্যবহার করা হয়। যেমন এখানে, ইন কনক্লুশন, রেগুলার প্র্যাকটিস ইজ এসেনশিয়াল ফর মাস্টারিং ইংলিশ, অর্থাৎ অবশেষে বলা যায় যে নিয়মিত নিয়মিত প্র্যাকটিস করা ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য জরুরি। অর্থাৎ এটা ইংরেজির উপরে কিভাবে ইংরেজি শেখা যাবে, এরকম একটা প্যাসেজের এটা একটা ধরো লাস্ট প্যারা, যে এটা ইংরেজি শেখার উপায় বা দক্ষতা অর্জনের উপায়, তখন লাস্টে এসে এই কথাটা বলতে হবে, ইন কনক্লুশন, রেগুলার প্র্যাকটিস ইজ এসেনশিয়াল ফর মাস্টারিং ইংলিশ। তাহলে সাধারণত এই ছিল আমাদের আজকে আলোচনার মধ্যে। এবার একটু দেখি যে কমন মিস্টেক গুলো আমরা বোর্ড এক্সামে কি করতে পারি। আমরা যে বিকজ অফ এর পরে অনেক সময় সেন্টেন্স লিখে ফেলি, বিকজ অফ হি ওয়াজ অ্যাবসেন্ট। তো আমি এর আগেও বলে আসলাম, বিকজ অফ এর পরে কিন্তু কোনো ক্লজ, এরকম অক্সিলারি, এরকম ভার্ব থাকবে না। বিকজ অফ এর পরে ভার্ব যদি ব্যবহার হতে হয় সেটা আইএনজি হয়ে হবে, অথবা নাউন, নাউন বা নাউন ক্লজ হবে। যেমন বিকজ হি ওয়াজ অ্যাবসেন্ট, বিকজ দিলে ঠিক আছে, বিকজ অফ দেওয়া যাবে না। তাহলে বিকজ হি ওয়াজ অ্যাবসেন্ট অথবা বিকজ অফ হিজ অ্যাবসেন্স,
বিকজ অফ হিজ অ্যাবসেন্ট। যখন আমি অফ দিলাম তখন এই হিজ অ্যাবসেন্ট আর বললাম না, অ্যাবসেন্টের নাউন হচ্ছে অ্যাবসেন্স, অ্যাবসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাবসেন্স হচ্ছে তার নাউন, অ্যাবসেন্ট হচ্ছে নাউন। তাহলে নাউনের আগে কে ও অ্যাবসেন্স ছিল, সে, তাহলে হিজ, পজিটিভ কেস, হিজ অ্যাবসেন্স। বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ হিজ হার্ড ওয়ার্কিং, এই জাতীয় ভাবে আমরা ব্যবহার করি। বিকজ অফ এর পরে তাহলে কি শিখলাম আমরা, যে কোনো ক্লজ ব্যবহার করা যাবে না। ক্লজ ব্যবহার করলে শুধু বিকজ এর পরে দিতে হবে, বিকজ অফ এর পরে নয়। এরপরে ডেসপাইট হি ওয়াজ ইল, ডেসপাইট এর পরেও কখনো ইয়া হয় না, ক্লজ হয় না। ডেসপাইট এর পরে হবে হিজ ইলনেস, এভাবে না ইয়া সেম, এখানে যেমন বিকজ অফ এর পরে যেভাবে ব্যবহার হয়, ডেসপাইট এর পরেও সেম ভাবে। অল দ্য হি ওয়াজ ইল, অল দর পরে কিন্তু ক্লজ, কিন্তু ডেসপাইট এর পরে কোনো ক্লজ না, ডেসপাইট এর পরে ফ্রেজ হিজ ইলনেস। দো হাউএভার, দুইটা জিনিস অনেক সময় আমরা ব্যবহার করে ফেলি। দো দিলে আর হাউএভার চলবে না, যে কোনো একটা, এক ঘরে দুই পেট থাকবে না, হয় দো নাহলে হাউএভার, দুইটার মিনিং কিন্তু একই ধরনের মিনিং। তাহলে দুইটা একই সেন্টেন্সে নেভার ইউজ বোথ ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ব্যবহার করবে না, একটা সেন্টেন্সের মধ্যে না, দো আর হাউএভার হবে না, হয় দো নাহলে হাউএভার। আচ্ছা, দেয়ার ফরের পরে কিন্তু বাদ দিয়ে ফেলে অনেকে, তাহলে দেয়ার এর পরে বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা যখন পরীক্ষার সময় সলভ করব, তখন কি স্ট্র্যাটেজি নিব, কি কৌশল অবলম্বন করব, তার একটু আলোচনা করি। প্রথমে কোশ্চেনটা পড়ে বুঝতে হবে যে কোশ্চেনে কি চাচ্ছে। ইজ ইট অ্যাডিং ইনফরমেশন, এটা থেকে কোনো অতিরিক্ত ইনফরমেশনের ব্যাপার আছে, তখন আমাদেরকে অ্যাডিশন কানেক্টর ব্যবহার করতে হবে। যদি বিপরীত আইডিয়া দেখায়, ওর মধ্যে ভাবটা যদি বিপরীত থাকে, তখন আমাকে কন্ট্রাস্ট কানেক্টর, বাট, অলদো, এগুলো ব্যবহার করতে হবে। কারণ যদি রিজন হয় তাহলে বিকজ, বিকজ অফ, এইগুলো কানেক্টর ব্যবহার করতে হবে। রেজাল্ট আমরা দেখে আসলাম, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্স, এগুলো আমরা ব্যবহার করি। পারপাস, ইন অর্ডার টু, সো দ্যাট, অর্থাৎ এটা কি উদ্দেশ্য বোঝাচ্ছে, তখন পারপাসের কানেক্টর। রেজাল্ট বোঝালে রেজাল্টের কানেক্টর। কন্ডিশন, ইফ, যদি কন্ডিশন বোঝায় তাহলে কন্ডিশনাল যে কানেক্টর গুলো আছে, তাহলে কানেক্টর গুলো পড়ে আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের সাধারণত কোন ইয়াগুলো বেশিরভাগ ব্যবহার হয়, অ্যান্ড, অলসো, মোরওভার, ফার্দার মোর, বিসাইডস। বিপরীতের ক্ষেত্রে এটা, অ্যাডিশনের ক্ষেত্রে। বিপরীতের ক্ষেত্রে বাট, হাউএভার, অলদো, দো, ইয়েট। রিজনের ক্ষেত্রে বিকজ অফ, সিন্স, অ্যাজ, ডিউ টু। রেজাল্টের ক্ষেত্রে দেয়ারফর, দাস, হেন্স, সো, কনসিকুয়েন্টলি। পারপাস, সো দ্যাট, ইন অর্ডার টু, টু। কন্ডিশন, ইফ, আনলেস, প্রোভাইডেড। টাইম, বিফোর, আফটার, হোয়েন, হোয়াইল, আনটিল। এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ। কনক্লুশনের ক্ষেত্রে, উপসংহারের ক্ষেত্রে ফাইনালি, ইন কনক্লুশন, বা টু সাম আপ। আচ্ছা, তাহলে এক্সামের ক্ষেত্রে কি করতে হবে, তাহলে আমাদের বুঝতে হবে যে অলওয়েজ আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশন বিটুইন দ্য আইডিয়া বিফোর চুজিং দ্য কানেক্টর। তাহলে দুইটার মধ্যে আইডিয়াটা কি আছে এটা ভালো করে বুঝতে হবে, সেই মোতাবেক কানেক্টরটা সেট করতে হবে। তাহলে বোথ সেন্টেন্স যেগুলো কানেক্ট করতে হবে সেগুলো কেয়ারফুলি পড়তে হবে, প্যাসেজ থাকলে প্যাসেজটা কেয়ারফুলি পড়ে নিতে হবে, নেওয়ার পরে তাদের মধ্যে লজিক্যাল ইয়েটা ফিট করতে হবে। এলিমিনেট গ্রামাটিক্যালি ইম্পসিবল অপশনস, অর্থাৎ যদি আমরা দেখি যে এমন কিছু অপশন ওখানে দিলে পারা ওইটা ভুল আছে, তাহলে ওইটাকে এলিমিনেট, ওটাকে বাদ দিয়ে দিতে হবে। এবং কি করতে হবে, এসএসসি এইচএসসি যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে এগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, এগুলোকে দেখতে হবে, তাহলে তোমার কনফিডেন্সটা বিল্ড আপ হবে। রিমেম্বার দ্য কমন প্যাটার্ন। কমন প্যাটার্ন কি, বিকজ এর পরে ক্লজ, বিকজ অফ এর পরে নাউন প্রোনাউন বা নাউন ক্লজ, অল দর পরে ক্লজ, ডেসপাইট এর পরে কিন্তু কোনো ক্লজ না, নাউন, এটা নাউন বা নাউন ফ্রেজ। দেয়ারফর, রেজাল্ট, ইফ এর পরে কন্ডিশন, আনলেস এর পরে ইফ নট, নেগেটিভ কন্ডিশন। তাহলে সামারিতে আমরা বলতে পারি যে আজকে আমরা কি কি শিখলাম। তাহলে ডেফিনিশন অফ সেন্টেন্স কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস কি, টাইপ অফ কানেক্টরস, ফাংশন অফ ইচ ক্যাটাগরি, ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল রুলস, কমন মিস্টেক্স, এক্সাম টেকনিক্স, এগুলো আমরা আজকে শিখলাম। এইখানে একটা টেবিলে মোটামুটি এখানে একটু সামারাই করে দেওয়া আছে। আমি পরবর্তীতে সময় আমার যে রিসোর্স পেজ, এখানে এই টেবিলটা ওইখানে দিয়ে দিব, এবং এর সাথে আরো কিছু ইনভেস্ট করার পরে যাতে করে তোমরা কুইকলি পেয়ে যেতে পারো।
তো যদি তোমরা মনে করো, if you find this lesson helpful, don't forget to like the video, share it with your friends, and subscribe to the channel for more SSC HSC English grammar lessons. In our next class, we will solve SSC and HSC broad questions on sentence connectors step by step. Thank you for watching. See you in the next class. So, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ। বাই ফর নাও।